নমস্কার বন্ধুরা, আমার এভরিডে স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে নেব কাতলা কালিয়া। কাতলা মাছের কালিয়া আমি আজকে একদম অনুষ্ঠান বাড়ির মতো কীভাবে তৈরি করা যায় সেটা দেখিয়ে দেবো। এর আগে আমি রুই মাছের রেসিপি শেয়ার করেছি, কিন্তু এই রেসিপিটা আমার প্রথম কাতলা মাছের কালিয়া। আমি কাতলা মাছের কয়েকটা পিস নিয়ে নিয়েছি। মাছটা বড় খুব একটা আছে সেটাও বলবো না, আবার খুব ছোটও নয়, মাঝারি সাইজে। তো আমি গাদা পেটি সব রকম পিসই এই রেসিপির জন্য নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব 10 মিনিট মতো। মাছটা মাখানো হয়ে গেল আমার। এবার কড়াই গরম করে নিলাম আর তারপরে তেল দিয়ে দিলাম। তেলটা যখন একদম ধোঁয়া ওঠা গরম হবে তখন আমি এই মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। আর পেটির ক্ষেত্রে বলে রাখি, যেদিকে স্কিনটা রয়েছে মাছের সেই দিকটা নিচের দিকে করে প্রথমে ভাজা করব। যদি এই যে দেখুন, যদি এইভাবে না ভেজে আমরা পেটিগুলো উল্টো করে ভাজতাম তাহলে কিন্তু মাছের পিসগুলো একদম গুটিয়ে যেত। স্কিনের দিকটা প্রথমে ভাজা করতে হয়, সেই জন্য স্কিনের দিকটা একদম নিচের দিকে দিয়েছিলাম। এইভাবে করে আমি মাছগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজা করে নেব। মাছ ভাজা করার পর তুলে রাখলাম। এবার প্রয়োজন পড়লে আরেকটু তেল দিয়ে দিতে হবে, আমার এই তেলেই এখানে হয়ে যাবে। এবার আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী দিয়ে দিয়েছি। এর সাথে আমি অ্যাড করছি জিরে, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিলাম। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলো ভাজা করে নেব। মাছের কালিয়াতে কিন্তু পেঁয়াজ ভাজাটা খুব ইম্পর্টেন্ট। পেঁয়াজগুলোকে খুব ভালো করে, সম্ভব হলে বেরেস্তার মতো করেও ভেজে নেওয়া যায়। তো আমি এখানে একটু লবণ আর একটু চিনি দিয়ে ভেজেছিলাম। চিনি দিয়ে পেঁয়াজ ভাজা করলে কালারটা খুব ভালো আসে, আর লবণ দিয়েছিলাম কারণ যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। আমি এবার একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং বোলের মধ্যে আমি 1 মুঠো আদা কুচি নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুনের কোয়া দিয়ে দিলাম 20-25টা মতো, দুটো বড় সাইজের টমেটো দিয়ে দিলাম, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী আপনারা লঙ্কাটা কম বেশি করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনের পরিমাণটা একটু কম দিয়েছি, জিরেটা একটু বেশি দিয়ে দিয়েছি। দিলাম এবার গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি ঝালের জন্য ডাইরেক্ট লঙ্কাই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। 1 টুকরো জয়িত্রী এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে একটা বড় এলাচ নিয়ে আমি এলাচটাকে একটু ফাটিয়ে দানা বের করে দিচ্ছি। বড় এলাচ যদি এই মশলা পেস্ট করার সময় দিয়ে দেওয়া হয় তাহলে রান্নার প্রথম থেকে একটা সুন্দর গন্ধ কিন্তু রান্নার মধ্যে চলে আসে, স্বাদটা অপূর্ব হয় এইভাবে যদি মশলাটা তৈরি করা যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ফেটিয়ে নেওয়া টক দই। টক দইয়ের পরিমাণটা আমি 2 চামচ দিলাম, কারণ এর বেশি দিলে কিন্তু টক ব্যাপারটা বেশি চলে আসবে, টেস্টটা ভালো হবে না। আমি মশলাটা এবার পেস্ট করে নিচ্ছি, একটা মিহি পেস্ট আমি তৈরি করে রেখে দিলাম। কড়াইয়ে পেঁয়াজটা ভাজা করে নিয়েছিলাম, সেখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে রেখে দিয়েছি পরে ব্যবহারের জন্য, আর বাকি অর্ধেকটা পেঁয়াজ এই রকম পর্যায়ে যখন ভাজা হবে তখন এর মধ্যে আমি তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আমি কষিয়ে নেব। আমার আরেকটু কালারের প্রয়োজন আছে বলে মনে হচ্ছে, সেই জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। মশলাটা কষাতে কষাতে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। দেখুন
মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে গেছে তখন কালারটা একটা ডার্ক কালার চলে এসছে। এবার আমরা আরেকটা মশলা তৈরি করে নেব। ততক্ষণ মশলাটা আমাদের রেডি হোক। ভেজে নেওয়া মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম 7-8টা কাজু, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মগজ, দিয়ে জল দিয়ে আমি সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে এই যে মশলাটা ভাজা হচ্ছে কড়াইয়ে তার মধ্যে দিয়ে দিলাম। আমি এখন কোনো জল অ্যাড করব না। কাজু মগজের সাথে আপনারা কিশমিশও দিয়ে দিতে পারেন, স্বাদটা সেক্ষেত্রে আরও একটু ভালো হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম জল ব্যবহার করলাম। রান্নাতে আমি সবসময় গরম জলই ব্যবহার করে থাকি, সেই জন্য জল আমার ফুটতে সময় লাগলো না। যখন খুব ভালো করে ফুটে যাবে আমি লবণ দিয়ে দেব, চিনি দিয়ে দেব, আর মাছের টুকরোগুলো আমি এই সময় দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 5-7 মিনিট পরে যে পেঁয়াজটা আমি ভেজে রেখে দিয়েছিলাম অর্ধেকটা পরিমাণ, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। এইভাবে যদি কালিয়ার মধ্যে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়ে শেষে দেওয়া যায় তাহলে মুখে পড়লে কিন্তু খাওয়ার সময় ভীষণ স্বাদ হবে। আর রান্নাটা তৈরি করার এই প্রসেসটা যদি মেনটেন করে আপনারা একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন কতটা আলাদা হচ্ছে খেতে, আর ভীষণই সুন্দর লাগবে এইভাবে খেতে। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আমি ফ্লেভারের জন্য লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলা, ঘি গরম মশলা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখা আছে। এইভাবে আমি কিন্তু 3-4 মিনিট ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি ঢাকা দিয়ে 7-8 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে পরিবেশন করব আমাদের কাতলা মাছের কালিয়া। একদম অন্য উপায়ে আমি এটা তৈরি করেছি। আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করে জানাবেন কেমন লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।